রেমালের প্রভাবে অস্থায়ী শিবিরে রয়েছে বহু মানুষ। বুধবার দুপুরে রাজধানীর ঋষি কলোনি এলাকা ও এলাকার অস্থায়ী শিবির পরিদর্শনে গেলেন মেয়র দীপক মজুমদার। কথা বলেন অস্থায়ী শিবিরের মানুষজনদের সাথে। সঠিকভাবে তারা খাবার পাচ্ছে কিনা সে বিষয়ে অবগত হন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আগরতলা পুর নিগমের 13 নং ওয়ার্ডের 20 নং বুথের ঋষিপল্লী মধ্যদ্বীপ এলাকা পরিদর্শনে এসে অস্থায়ী শিবিরের মানুষের খোঁজ খবর নেওয়া হয়েছে। তাদের পাশে রয়েছে সরকার এবং ভারতীয় জনতা পার্টি। রেমালের তাণ্ডবে সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরও গতকালকে থেকে ঝড় বৃষ্টিতে কিছুটা গাছ পড়াতে বিদ্যুৎ ব্যাঘাত হয়েছে এবং শহরে কিছু কিছু জায়গায় জল জমেছে। নদীগুলিতে জলস্ফীতিতে বিভিন্ন জায়গা হাওড়া এবং কাটাখালী পার্শ্ববর্তী এলাকায় নিম্নাঞ্চলে যে বাড়িগুলিতে জল ঢুকে যাচ্ছে। এই যে আজকে 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে 13 নম্বর ওয়ার্ডে আগরতলা পৌর নিগমের ঋষি পল্লীতে যেটা বলি আমরা 19 এবং 20 নম্বর বুথে অন্তর্ভুক্ত জায়গায় আমরা পরিদর্শনে এসেছি। এখানে কিছু পরিবার তারা রিলিফ ক্যাম্পে আছেন। আমাদের দল এবং সরকারের পক্ষ থেকে তাদেরকে সর্বতভাবে সহযোগিতা করা হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে। যতক্ষণ জল না নামবে তাদেরকে এখানে রাখা হবে। এবং এখানে একটা ব্রিজ, যেটা এই দ্বীপের সঙ্গে সংযোগকারী, এই ব্রিজটা আমরা গতকালকে আমাদের পাপিয়া দত্ত মহোদয়া আমাকে বলেছেন এবং যে এই ব্রিজটা অনেকটা কাত হয়ে গেছে ডান দিকে এবং এটা খুব বিপজ্জনক অবস্থায় আছে। তো আমরা আমাদের এমআইসি মেম্বার হেলাল দেব আমাদের সঙ্গে আছেন। আমরা ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।